হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাওয়ার বিআই এর রিপোর্ট সেকশন নিয়ে আমি বলবো। এর আগের লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের চার্ট আর গ্রাফের ডিজাইন কি করে করতে হবে, যেটা আমি অলরেডি এই স্ক্রিনটাতেই খোলা আছে এবং ওই ফাইলটাই নিয়ে আমি কাজ করছি, কন্টিনিউয়াসলি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা আমার এই সেশনটা শেষ না হচ্ছে। এই সেম ফাইলের উপরেই কাজ চলবে। লাস্ট যেটা হবে যে ড্যাশবোর্ড ডিজাইন, সেটা আমার এইখানেই হবে। ড্যাশবোর্ড ডিজাইনটাও তোমাদের ফাইনালি একটা প্রজেক্ট করে দেখাবো। তাহলে আজকে যেটা ক্লাসটা হবে মূলত সেটা হচ্ছে রিপোর্ট সেকশন নিয়ে। এবার রিপোর্ট সেকশনে কি দেখানোর আছে, আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কি রিপোর্ট সেকশনের জাস্ট বিগিনিং হচ্ছে এই চার্ট আর গ্রাফ ডিজাইনের কনসেপ্টটা। তাহলে রিপোর্ট সেকশন অলরেডি স্টার্টেড ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস। এই ক্লাসে আমি বলেছিলাম কি যে রিপোর্ট সেকশনটা এখানে আমার জাস্ট স্টার্টিং হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে একটা এক্সেপশনাল ব্যাপার রয়েছে। যেটার জন্য আমি আলাদা ভিডিও তোমাদেরকে করে দেখানো আমার যেটা ইচ্ছা ছিল সেটা কি, দেখো এইখানে আমি অলরেডি যেখানে আমি যেই টেবিলটা মানে যে এক্সেল ফাইলটা এখানে কানেক্ট করেছিলাম, সেখানে ডিপার্টমেন্ট, ডক্টরস, এক্সপেন্সেস, পেশেন্ট আর ট্রিটমেন্ট বলে এই পাঁচটা কিন্তু এখানে শিট রয়েছে, যে শিটের মধ্যে পাঁচটা টেবিল রয়েছে, রাইট? এইবার তুমি যদি ভাবো কি যে আমার আরেকটা অ্যানাদার ফাইল এক্সেলের, যে ফাইলটাকে আমাকে এইখানেও মানে ট্যাগ করাতে হবে। দেখো, ট্যাগ করাতে হবে মিন্স এইটা নয় কি যে তুমি এই টেবিলের সাথে ওই টেবিলটার তোমাকে ম্যাপিং করতে হবে বা জয়েনিং করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো হতে পারে কি যে তুমি এখানে আলাদা করে এক্সট্রা আরেকটা ডেটাকে তুমি এখানে ভিজুয়ালাইজ করতে চাচ্ছ। কথাটা বুঝি ভালো করে। যদি যদি তোমার মনে হয় যে তুমি এই রিপোর্ট সেকশন, তুমি যখন যে ক্যানভাতে আছো এটা কিন্তু রিপোর্ট সেকশনের ক্যানভাই। এইবার এই রিপোর্ট সেকশনের ক্যানভাতে তুমি যদি ভাবো যে আরেকটা আমার অন্য একটা সেকশন, অন্য একটা ডেটা আমার ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে ওখানে করতে পারবে। এটাই হচ্ছে আজকের ক্লাসের মূলত বিষয়। ঠিক আছে? তো তাহলে আমি অন্য একটা এক্সেল ফাইলও কানেক্ট করতে পারি, অথবা অন্য কোনো সিএসভি ফাইলও কানেক্ট করতে পারি, অথবা অন্য কোনো আমার ড্রাইভে বা ক্লাউডে বা কোনো ওয়েবসাইটের সাথেও লিঙ্ক করিয়ে সেই ডেটাটাকেও ওখানে আমি ফেচ করাতে পারি, কোনো প্রবলেম নেই। তো যদি তোমার কোনো থাকে, মানে ধরো তুমি অন্য কোনো ডেটাকে তুমি এখানে কানেক্ট করতে চাচ্ছ, তাহলে অ্যাজ ইট ইজ তুমি এক্সেল যদি হয় তাহলে এক্সেল ফাইলকে কানেক্ট করবে, যেরকম আমি বললাম। যদি তোমার মনে হয় কি না আমার অন্য আছে, এক্সেল নেই আমার, অন্য আছে, ঠিক আছে, অন্য একটা ফাইল আছে, যেমন এসকিউএল সার্ভার থেকে আছে বা সিএসভি ফাইল আছে, ঠিক আছে, কোনো ব্ল্যাঙ্ক কিছু আছে, বা ধরো আমার মোডসে যাও, মোডসে গেলে তুমি আরো দেখতে পাবে, দাঁড়াও ওপেনিং হচ্ছে। দেখো এখানে তুমি আরো পাবে, এখানে এই জায়গা থেকে তুমি ধরো তুমি কোনো অ্যাক্সেসের ডেটাবেস কি এখানে দেখাতে চাচ্ছ, কোনো এক্সএমএল চাচ্ছ, কোনো জেসন চাচ্ছ, বা অন্য কোনো ফাইল চাচ্ছ, এইখান থেকে তুমি সেই ফাইলটাকে এখানে কানেক্ট করতে পারো। ধরো তুমি কোনো গুগল ড্রাইভে আছে, সেই ফাইলটাকে তুমি এখানে কানেক্ট করতে পারো। তাহলে এই সমস্ত কিছু তুমি কিন্তু এখানে কানেক্ট করতে পারবে। ঠিক আছে? দেখো এখানে সব কিছু আছে, তুমি এখান থেকে দেখে তুমি কানেক্ট করতে পারবে, যেটা তোমার মনে হবে যে আমার অন্য একটা ডেটা এখানে কানেক্ট করা আমার প্রয়োজন আছে, তাহলে করতে পারো। ঠিক আছে? সবটাই তোমার এখানে রয়েছে। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এখানে সবটাই এখানে পসিবল করা। এই যে গুগল শিট, এই যে গুগল শিট আছে, গুগল ড্রাইভের গুগল শিটটা, এই গুগল শিটটা আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে আর কি। মানে আমি অন্যগুলোকে নিচ্ছি না, কারণ কি আমার এই ভিডিওটা যে শুধুমাত্র অ্যাডভান্স যারা ভালো পারো, কাজ করতে জানো যারা কম্পিউটারে, তাদের জন্য তো নয়, ওভার সবার জন্যই আমার বেসিক্যালি। আর এমনিও আমার চ্যানেল আছে বিগিনার্স ফর, অনলি ফর বিগিনার্স। তার জন্য আমি চাই যে বিগিনার্সটা ভালো করে শিখবে, ভালো করে বুঝবে, জানবে। তার জন্য কি আমি একটা যেটা ইজি মেথড আছে সেই মেথডটা কি আমি আগে ক্যাচ করার চেষ্টা করি। দেখো গুগল শিট অলওয়েজ একটা, গুগল ড্রাইভ একটা ক্লাউড সিস্টেম। তুমি গুগল শিট কানেক্ট করা যদি তুমি শিখে যাও, তাহলে তুমি এমনি অন্য কোনো যে কোনো অনলাইন বেসিস কোনো ডেটা কানেক্ট করতে পারবে। তাহলে এখানে তুমি এটাকে কানেক্ট করলো। দেখো কানেক্টিং টু এ থার্ড পার্টি সার্ভিস বলছে,
তাহলে এটা একটা দেয় আর কি, মানে তোমাকে সিকিউরিটি কনসার্ন ব্যাপারটা আছে বলে তাই এই মেসেজটা দিচ্ছে। এই যে দেখো গুগল শিট ইউআরএল, মানে তোমার যে গুগল শিটের যে লিঙ্ক হয় না, সেই লিঙ্কের যে ইউআরএলটা সেটা তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে দিলে পরে কি হবে, তোমার ওই গুগল শিটের যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? দাঁড়াও, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। কপি লিঙ্ক করলাম। এইবার লিঙ্ক করার পরে এইবার আমি এখানে যাচ্ছি, এইবার পেস্ট করে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার তুমি যদি এটাকে ওকে করো, তাহলে ওই যে ফাইলটা, যেটা ফাইলটা তুমি তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, গুগল ড্রাইভে গুগল শিটের যে ফাইলটা, যেটা আমি কপি লিঙ্ক করলাম, সেটার সাথে এটা কানেক্ট হবে। দেখো চলে আসলো। এখানে বলছে ইউ আর নট সাইন ইন, সাইন ইন করতে বলেছে, সাইন ইন করার পরে কানেক্ট করতে হবে। ঠিক আছে, দেখি, হ্যাঁ, সাইন ইন, দ্য কারেন্ট ইউজার ইজ নট সাইন ইন, সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করলে পরে এই যে আমার পলিসি ও ডিজাইন জিমেলটাকে আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন কমপ্লিট, উপরে দেখতে পাচ্ছ মেসেজটা, ইউ ক্যান রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেশন, ফিল ফ্রি টু ক্লোজ দ্য দিস ব্রাউজার। তুমি এই ব্রাউজারটাকে বন্ধ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কানেক্ট হয়ে গেছে। এবার তুমি এখানে কানেক্ট করো। দেখো ওই যে যে ফাইলটা আমি কানেক্ট করেছি সেটার মধ্যেও ডক্টরস পেশেন্ট ট্রিটমেন্ট বলে ফাইল রয়েছে, মানে শিট রয়েছে। এখান থেকে তুমি ক্লিক করবে, তাহলে অ্যাজ ইট ইজ এখানে আসবে, যেটা যেটা চাচ্ছ তুমি। ধরো হতে পারে কি তোমার 3টা টেবিল লাগবে না, 3টা শিট আমার তোমার রিকোয়ার নেই, তোমার একটা দরকার আছে। ঠিক আছে, তুমি লোড করে দাও এটাকে। প্রসেস সেম, ওই যেভাবে লোড করো ওইভাবে লোড করবা। যদি ট্রান্সফর্ম ডেটা করো তাহলে ট্রান্সফর্ম ডেটা করে নিতে পারো। যদি কেউ আমার আগের ভিডিওটা না দেখে আজকের ভিডিওটা দেখছো, আমি তাদেরকে সাজেস্ট করব কি আগের ভিডিওটা দেখে নাও, তারপর আজকের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, লিঙ্ক করাতে পারবে না। আমার প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আপ করা আছে, ঠিক আছে, পর 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 স্টেপ বাই স্টেপ আছে। এই যে ডক্টরস টেবিল 2 আসছে, মানে একই সেম নামে, তো তার জন্য ওখানে চলে আসছে। তাহলে দেখো এই জায়গাটাতে তাহলে আমি বুঝতে পারছি যে ডক্টরস টেবিলটা যেহেতু আমি অ্যাড করেছিলাম, এই সেম নামের এখানে আছে বলে তাই এখানে 2 দিয়েছে ভেতরে। এবার এখান থেকে তুমি যে যে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 আছে, তুমি যে কলামটাকে তুমি এখানে অ্যাড করতে চাও, রিপোর্ট সেকশনে যাও, গেলে পরে তুমি এই যে এখান থেকে তুমি যে কলামটাকে অ্যাড করতে চাও, যেরকম আছে প্রসেস, সেম প্রসেস, এখান থেকে তুমি অ্যাড করে নাও। হুম, এখান থেকে তুমি ড্রিল করে নেবে, এখান থেকে তুমি ড্রিল করে নেবে। ঠিক আছে, ড্রিল করে বসিয়ে দেবে। আর এই জায়গাটাতে তোমাকে এইবার তুমি যে ডিজাইনটা তুমি এখানে করতে চাচ্ছ সেই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করে দাও, যেহেতু এখানে একটা কলাম আছে, তুমি এখানে এই সেম কনসেপ্ট ওয়াই অ্যাক্সিসের জায়গায় নিয়ে আসো, এক্স অ্যাক্সিসে একটা কলাম আছে, দেখো। তাহলে এইভাবে তুমি কিন্তু ডিজাইন করতে পারো। ডিজাইনের কনসেপ্ট আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ডিজাইন কি করে করবে। হ্যাঁ, এখানে আমি আর রিপিটেশন করছি না। এখানে আমার জাস্ট যেইটা আমার দেখানোর মেইন বিষয় ছিল কি, রিপোর্ট সেকশনের মেইন জায়গাটা হলো এটাই, যে আমার তোমার এই আমার স্ক্রিনে তোমার থাম্বনেইলটাতে দেখতে পাবে আমি লিখে দিয়েছি যে রিপোর্ট সেকশনে মেইন হলো কি, আদার্স একটা অন্য একটা ফাইলকে কানেক্ট করে
সেই ডেটাকেও তুমি এই একই সেম প্ল্যাটফর্মে তুমি ডিজাইন করতে পারো। এমন না কি যে তোমাকে ওই যে টেবিল কানেক্ট করা আছে তার সাথে এটা জয়েনিং হওয়ার রিকোয়ারমেন্ট আছে এমন কোনো বিষয় না। তাহলে এই জায়গাটাতে আমি বুঝতে পারলে তো। এবার তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো মডেল ভিউতে যাও। মডেল ভিউতে গেলে পরে এখানে দেখো তুমি দেখতে পাবে, দেখো মডেল ভিউতে তুমি দেখতে পাচ্ছ যে টেবিলগুলো আমি এখানে কানেক্ট করেছি, সব টেবিলগুলো দেখো একটার সাথে একটা জয়েনিং হয়ে গেছে। ঠিক আছে, এটি হলো তোমার এই জয়েনিং। এবার এই জয়েনিংটাকে তুমি যদি কোনো চেঞ্জ করতে হয়, ওই যে ম্যানেজ রিলেশনশিপে গিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, ম্যানেজ রিলেশনশিপে গিয়ে তুমি এখানে এডিট করতে পারো। ঠিক আছে, তাহলে এটা একটা আছে যেটা আমি এই রিপোর্ট সেকশনে দেখাবো বলেই আমি আগে দেখিনি। কারণ এটা রিপোর্ট সেকশনের সাথে কেন আমি দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি কি, যে তুমি এক্সট্রা করে এক্সটার্নালি আরেকটা যে ডেটা তুমি এর সাথে কানেক্ট করবে, যেটা আমি বললাম, যেটা দেখালাম তোমাদের গুগল শিট থেকে এনে, সেটা ওয়েবসাইটে হতে পারে বা তোমাদের মোবাইল অ্যাপে হতে পারে, যেখানে হতে পারে, যা খুশি হতে পারে, মানে স্টেপ এবং প্রসেস একই রকমের। তাহলে সেই তুমি যে ডেটাটা কানেক্ট করবে সেটা তুমি যদি তোমাদের এই এক্সিস্টিং ডেটার সাথে রিলেশন করতে চাও, ক্রিয়েট করতে চাও, তাহলে তোমরা এখান থেকে করতে হবে আর কি। সেটা হচ্ছে মেইন জায়গাটা। তাহলে এই হচ্ছে মূলত আজকের ক্লাসে বলার ছিল যে রিপোর্ট সেকশনে কি করে আমি এক্সটার্নালি আরেকটা ডেটাকে এনে কানেক্ট করব এবং সেটাকে ওই এক্সিস্টিং ডেটার সাথে আমি ইন্টিগ্রেট করে একটা ভিজুয়ালাইজেশন রেডি করব। আজকের ভিডিওতে মেইনলি এটাই বলার ছিল। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত হলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে এবং এই পলিসি অফিসে কম্পিউটার সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সাথে। থ্যাংক ইউ।